আরাবি রহমানের মুখের ভঙ্গিমা দেখেই বুঝতে পারতেছেন আজকে আমার 12টা বেজে গেছে। পিঠাটা মজা হয়েছে? এইটুকু মজা না। শখ করে পিঠাও অর্ডার করলাম, আর সেই পিঠার ধরন, যেহেতু অসুস্থ অনেকদিন পর্যন্ত পিঠা খাওয়া ক্রেভিং হচ্ছিল, আমার তো মানেই যে আম্মু বানিয়ে দেবে, তাই অনলাইনে অর্ডার করলাম। এখন তো সব কিছু হাতের নাগালে পাওয়া যায়। তো আমি ফেসবুকে পোস্ট করলাম যে ভোলা থেকে কেমন কেউ আছে যে ভালো পিঠা বানাতে পারে। অনেক আপুরা নক করছে, তো আমি তো একটা ব্যক্তি, বেছে বেছে ভুল মানুষটাকেই বেছে নেওয়ার মানুষটাই হচ্ছে আমি। জীবনে যে কত বাস খেয়েছি তার কোনো শেষ নেই, সেটা কখনো আর ভালো হবে না, অন্তত আমাকে দিয়ে সম্ভব না। আপু অনেক রিকোয়েস্ট করলো, তার বাসার পাশের একজন এত ভালো পিঠা বানায়, ভোলার সবাই তার থেকে পিঠা নেয়, একবার খেয়ে দেখতাম, খেলে আর মুখ মানে রুচি শেষ হবে না। তা আমি ভাবলাম যে হয়তোবা হতে পারে তার থেকে অর্ডার করি, কিন্তু ভুলবশত তার কোনো পেজ নেই। ফেসবুক পেজ থাকলে তার পেজে আমি আজ রিভিউ দিতাম। এত বাজে পিঠা, এত জঘন্য পিঠা কি করে মানুষ বানায়, সেটা আমার ছেলের খাবারের রিভিউ দেখে আপনারা বুঝতে পারছেন।